গুড মর্নিং। সুমিস ক্রিয়েশনের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সাদাপ্রভু আরও একটা দিন আমাদেরকে উপহার দিয়েছে, এই কামনা করে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল সকাল আমার এই পুরানো একটা ফুলের গাছ, যেটা আগে একদম গাছ ভর্তি মানে ফুল হয়ে থাকতো নয়নতারা, তো সেইটা থেকে আজকের ব্লগটা করলাম একটা পুরোনো আজকের ব্লগটা। দিনের সঙ্গে থাকো, সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই করে পাশে থেকো। তো বন্ধুরা চলো ব্লগটাকে কন্টিনিউ করা যাক। আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তো ঘুম ভেঙে সিঁড়ির কাছে অনেকক্ষণ বসে আছি। তো মামার স্কুলটা থাকলে তো স্কুলে যাওয়ার তাড়া থাকে, আজ নেই। আর একজনকে দেখেছো, অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছে, উঠে নিয়ে আমাদের কাউকে দেখতে পায়নি, তো চাদরটাকে নিয়ে, চাদর নয় সরি কাঁথাটাকে মাথায় দিয়ে ভুতু সেজে আসার চেষ্টা করছে, কিন্তু ওটা পায়ে আটকে যাচ্ছে। আমি সাড়া করিনি, আমি চুপচাপ ক্যামেরা অন করে দিয়েছি, দেখে নিল যে ঠিক পথে যাচ্ছে কি না। একবার ভুতুটা এই রকম দুষ্টু করে যাচ্ছে। দাঁত ফুগলি, কবে দাঁত পড়ে গেছে এখনো আর ওঠেনি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দেখতেই পেলে সকালবেলায় মামাকে ভূতু সাজে ভয় দেখালো, ঘুম থেকে উঠে তখনও পর্যন্ত বিছানা ছাড়িনি, ওখান থেকেই দেখতে পেয়েছে আমি এখানটায় বসে আছি, তো ভয় দেখাতে চলে এসছে ভূতু। চানাচুর খাবে, তারপরে ম্যাগি খাবে, এগুলো খাবে, আর ভালো খাবার খাবো না বলে এসেছে। আমি সিঁড়ির কাছে এখানে বসে আছি, এখানটা একটু ঠান্ডা মতন রয়েছে, নাহলে ওদিকটা একটু কাঁচের রিফ্লেক্সে এত গরম তাহাদ আসছে না, কি বলবো। ঘরের ভিতরে ওই যে আর একজন দুষ্টু করছে, তো এই জায়গাটা একটু ঠান্ডা লাগে, তাই বসেছি। ফ্রেশ হয়ে নিয়ে মামাকে দিয়েছে ম্যাগি, আর আমি নিয়েছি ছাতু। বাবুকে কতবার বললাম ছাতুটা একটু গুলে দিচ্ছি, নাও। ছেলেরা না খেলে আমি কি করি, কিছুতেই খেতে চাইছে না, কোনো জিনিস নয়। আগে খেতো, বলে আগে অভ্যাস ছিল, এখন সেই অভ্যাসটা ছেড়ে গেছে, এখন আর ভালো লাগছে না। তাই এইরকম করলে হয়। আর এই গরমের মধ্যে সঙ্গে করে যদি বলি আমি লেবু জল বা গ্লুকন্ডি জল এগুলো দিচ্ছি, সেগুলো নিয়ে যাও, সেগুলোও বয়ে নিয়ে যাবে না। ও আগাগোড়াই এই রকম। ম্যাগির সাথে ওরকম করে খাবারটা নষ্ট হয়ে যাবে, ম্যাগিটা নষ্ট হয়ে যাবে। আমি হাসলাম এই কারণেই, ছাতুর সাথে ম্যাগি, হ্যাঁ কেমন লাগবে জানি না, তবু নিতে চাইছে তাই একটু দিলাম। বাবুকে বললাম কত করে, নিলই না। ভালো না বলতে মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল, মানে ও যে জিনিসটা খাচ্ছে সেটা ভালো না, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। তো ওই জন্য বললাম যে ভালো, খেয়ে নে। একটুখানি দিয়েছি, হ্যাঁ আমাকে আবার টেস্ট করতে দিল। যাই হোক চলো, আজকের প্রচুর গরম রোদ, সব একসাথে প্রখর একটা গরমের দুপুর, আর কিছু সময়ের জন্য শুরু হচ্ছে, সেইটাই আলিঙ্গন করা, সকালবেলায় ছাতু খাওয়া, ব্যাস এটাই আমার সারাদিনের এবারে বাবু যখন আসবে, সেই 2টো হতে পারে, 1টা হতে পারে, 3টে হতে পারে, 4টে হতে পারে, এমনকি 4:30, 5টাও হতে পারে, তখন খাওয়া হবে। ওয়েদারটা একদম রোদ নাই, তো ঈদ রয়েছে আজকের ওদের জন্য ওয়েদারটা ভালো, কারণ ওরা ঘুরতে বার হবে। এই রোদের মধ্যে কষ্ট হতো, সারা মাসটা ওরা হচ্ছে কি তোমার করলো, রোদে গরমে কষ্ট করে রোজা করলো। যাই হোক ঈদের দিনটা একটু ওয়েদারটা এরকম, ওয়েদারে গরম একটু হয়, ভ্যাপসা গরম যেটা, কিন্তু ওই রোদের প্রখরতাটা থাকে না, যার জন্য ওদের আজকের দিনটা বেশ ভালো হয়েছে। একটুখানি বেড়াতে পারবে, ঘুরতে পারবে। আর ওদের ঈদের মধ্যে ওরা সবসময় ঘুরতে যায়, এরপর কুটুম বাড়ি, এর বাড়ি, তার বাড়ি ঘুরতে যায়, যেটুকু জানি আমি। আমাদের বন্ধু সব ছিল,
আমরাও যেতাম ঈদের সময় আমাদের করতো, নিমন্ত্রণ করতো, আমরাও বন্ধুর বাড়িতে যেতাম, বেশ মজা করতাম। তো চলো আজকে সবাইকে আমার মুসলিম ভাই বোনেদের ঈদের শুভেচ্ছা জানালাম। তো চলো আজকের ব্লগটা শুরু করেছি। আজ রান্নাটা শেয়ার করে নিই। আজকে রাত দেখালাম না কি রান্না করছি। এই যে আজকে ডিম ভেজে তরকারি করেছি, মামা তো ঝোল নেবে না তাই ওকে দিয়েছি। পটল ভেজেছি আর ওই উচ্ছে আলু অল্প করে দিয়েছি। তো জানি খাবে না, তবু একটুখানি দিয়েছি, যদি বলি যে একটুখানি খা তো একটুখানি দাঁতে কাটবে। যাই হোক অল্প করে দিয়েছি। ফিরে এসছে একদম সন্ধ্যাবেলায়, দুপুরের যার ঝাঁঝার রোদ। বাবু এসিটা নিয়ে চলে যাচ্ছে, এসিটা নিয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে, কিন্তু একটু দেরি হয়ে গেল। তো ওই জন্য তাড়াহুড়ো করছে, আবার ফিরে আসতে হবে, আজকে দিয়ে আসবে, ওটা কালকের আবার লাগাতে হবে। তো সেই জন্যই আমিও দাঁড়িয়ে আছি, আমিও ওই এটা করে নেব। জল ঢালা ভাত করেছি, আর মামা কি খাই দেখি, ওকে তো আর দেবো না, বাবু বেরিয়ে গেল। এবার আমি ওই পেঁয়াজ কেটে একটু ডাল ভিজিয়েছি, ডাল দিয়ে একটু বড়া করব। এটাই প্ল্যান করে রেখেছিলাম সকালবেলায়। সব সময় তো আর এমনি আলু ভাতে দিয়ে খেতে ভালো লাগে না, তো ওই ডালটা বাটা হয়ে গেছে। আর এদিকটা এই যে পেঁয়াজও মোটামুটি কাটা চলছে। তো বাকিটা সব কিছু করে নিয়ে সুন্দর করে দেবো। ধনেপাতা নেবো ভাবছি, যাই একটু দেখি, কিন্তু এসে দেখলাম এই যে ধনেপাতায় পুরো একদম ফুল ফুটে গেছে। তো এটা নেবো কী করে, পাতাগুলো কেমন একটা সরু সরু পাতা হয়ে গেছে। মানে গাছটা যখন বড় হয়ে যায় তখন পাতাগুলো বুঝি এরকম হয়ে যায়, নাহলে পাতাগুলো তো এরকম নয় ধনেপাতার পাতা। আর ফুলগুলো আমি তুলিনি, যদি দানা হয় তো আবার গাছ হবে। তো সেই কারণেই অল্প একটুখানি তুলে নিয়ে চলে এসেছি। এই যে এদিকটা কিছুটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা হচ্ছে। এইটা খেলে না আমাদের অ্যাসিড হয় না, কিন্তু বেসনটা ইউজ করলে না অ্যাসিড হয়, সেই জন্য আমি একটু অ্যাভয়েড করি। তো এদিকটা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এসিটা নিয়ে যাওয়ার ফলে একটু নোংরা মতন হয়েছিল, যেহেতু বিছানা করতে হবে, সেই জন্য একদম ঘরটা সুন্দর করে মুছে নিয়েছি। আমার আবার ওই যে বলি, পায়ে যেন ধুলো ধুলো লাগলে ভালো লাগে না, কখন সেটা মুছবো, সেই জন্য। এদিকে কাজ করতে করতে অনেকটাই সময় চলে গেছে, মামাকে পড়তে বসানো হয়নি। চলো ওকে একটুখানি বসিয়ে নিই। ছড়া আর ওই যে গল্পর পরীক্ষা, এই গল্পগুলো নীতিকথা, ছোটদের নীতিকথা, ওরা এই বয়সে নীতিকথা মনে থাকবে না, মানে বুঝবে ওরা? শুধুমাত্র অনর্গল মুখস্থ করিয়ে দেওয়া, এই যে গল্পরা পড়তে পারবে না। ঠিক আছে, আমরা নাই গল্প একটু শোনালাম, সেটা পরীক্ষায় রাখার কি আছে, বুঝি না। এই যে নীতি, এই যে বাক্যগুলো ধরলে ওরা পারবে। আর একটু বড় হলে বুঝতে শিখলে ঠিক আছে, এই সময়টা একটু শুধু গল্প হোক না, সেটা মানে অসুবিধা নেই, ক্লাসের মধ্যে একটু ক্লাস নিল, সেটাও ঠিক আছে। কিন্তু ধরবে ওদের, জানি না কিভাবে ওদের নেয়। যাই বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ফিরে আসছি আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো টাটা বন্ধুরা।